ওজন থেকে যে কচুগুনি আসে এই কচুগুনি আসে পাড়ের সাথে ঠেকে যায়, যার কারণে আমাদের জমা জমির গুণে আবাদ বসত করা খুব কষ্টকর হয়ে যায়। মানে কামলা জামলা দিয়ে সাফ করে সমুর বাইনে আবার আসে, আবার সাফ করে শুনে পাড়ের সাথে বাইতে বাইতে আমাদের আবাদ বসত করার খুব সমস্যা হয়ে গেছে। আমরা চাই এই পাড় তুলে জমি লেভেল করে দিয়ে সমান করে দিক। আমাদের জমিও মেলা এই পাড়ের জন্য ক্ষতি হয়ে পড়ে আছে। মানে পাড়ের জন্য আপনাদের জমিতেও সমস্যা হচ্ছে? জমিতেও সমস্যা হচ্ছে। আবার কচু আছে পাড়ের সাথে থেকে যাওয়ার জন্য কচু চোরা লোড হয়ে যায়, আমরা আবাদ বসত করতে পারি না। তাতে করে সরকার কিন্তু উদ্যোগ নিয়েছে, এই যে আপনার এই যে দুই ধারে যে মাটি আছে এটা কিন্তু পরিষ্কার করে দিক সরকার, সরকারগুলো পরিষ্কার করে দিক। হ্যাঁ। মানে আপনারা চাচ্ছেন যে যাতে করে একদম লেভেল একদম লেভেল ভাবে যাচ্ছেন। আচ্ছা, মুরব্বীর কথা একটু শুনি। মুরব্বী, আপনার কি কথা? কেন হইতো না? যখন নদী কাটা হয়েছে তখন নদীতেই পানি যাওয়া আসা করছে, আর এর আগে দেখা গেছে যে আমরা শস্যের আবাদ করতে পারি না, এই কারণে নদীতে কাটা হয়েছিল। তো এখন সমস্যা হয়েছে উজান থেকে যে সব কচুগুলো আসে সেগুলো বাড়ানোর জায়গা নাই, তার কারণে ভিতরে ঢুকিয়ে বাড়াতে পারি। আমাদের এই পাটটা যদি জমি লেভেল করে দিত তাহলে আমাদের ভালো হতো। আর যেহেতু নদী খনন হয়ে গেছে, তারপরে এখন যদি মানুষ চায় যেটা জনগণের ভালোর জন্য সেটা করবে। সরকার থেকে মনে করেন তারা উদ্যোগ নিয়েছেন টেন্ডারের মাধ্যমে এই যে মাটিগুলো। আবার দেখেন আপনারা কিন্তু আগে যেরকম মাছ পাইতেন এখন কিরকম মাছ পান? না, এখন মাছ পাওয়া যাচ্ছে না, এই কারণে আর ওই বাঁধটা থাকার কারণে মাঠে তো মাছ উঠতে পারছে না। খাল থেকে যখন মাঠের মধ্যে মাছ উঠে যাবে তখন তো জনগণ ঠিক মতো মারতে পারবে না। যখন মাছগুলো তো যখন ডিম দিবে তখন কিন্তু ডিমগুলো কিন্তু নদীতে কিন্তু আসতেছে না, ওই উপরেই থেকে যাচ্ছে। এই কারণেই পারেরও মনে করেন জমি লেভেল করার দরকার। কিছু কিছু জায়গায় আছে সেগুলো বেশি উঁচু থেকে বাড়িঘর আছে, বাড়িঘরগুলোর দিকে একটু লক্ষ্য রাখবেন। দর্শক, অলরেডি কিন্তু মুরব্বী কিন্তু আমাদের জানাচ্ছিলেন। তো আপনারা কিন্তু আজকের এই ভিডিও দেখে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে, অবশ্যই আপনাদের যাদের মাটির প্রয়োজন সরকার থেকে টেন্ডারের মাধ্যমে এই মাটিগুলো কিন্তু, তো আমরা কিন্তু সাধারণ কৃষকের সঙ্গে কথা বললাম, তারাও কিন্তু তাদের ব্যক্তি কিন্তু তারা কিন্তু জানালেন। তো অলরেডি আপনারা অবশ্যই আগামী জুন জুলাই থেকে, অলরেডি এখন জুন মাস চলছে, জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে আপনারা মাটি কিন্তু নৌযোগেও কিন্তু আপনারা পাবেন। আমি কাউসার আহমেদ আপনাদের সঙ্গে চলনবিল থেকে যুক্ত ছিলাম। তো যে যেখান থেকেই দেখছিলেন অবশ্যই আপনার মহামূল্যবান কমেন্টটি রেখে যাবেন। আর মাটির যদি প্রয়োজন যদি হয় আপনারা অবশ্যই এই মাটি কিন্তু আপনার দ্বার প্রান্তে যে বিলের মধ্যে যে বাড়িগুলো আছে তাদের কিন্তু হিউজ পর্যন্ত মাটি লাগবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখে আপনার সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। মাছ রক্ষার্থে আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, মাছ রক্ষা করার দায়িত্ব আমার আপনার সকলের। চলনবিল থেকে আমি কাউসার আহমেদ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম। আবারও বলছি, মাটি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটির সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফেসবুকের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।